وجاءوا أباهم عشاء يبكون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ আজকে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ বিভিন্ন বিপদ আপদ পেরেশানির মধ্যে পড়ে আছে। আমাদের মতো কত মানুষ দুনিয়া থেকেও বিদায় হয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা ইউসুফের তাফসির চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ধারাবাহিক ঘটনা একটাই দিয়েছেন, যেটা হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। গত জুমায় যারা ছিলেন আলোচনা ওই পর্যন্ত গিয়া থামছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাইয়েরা মিলে কুয়াতে ফালাইয়া দিছে। মনে আছে না আপনাদের? কুয়াতে যখন ফালাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও জিব্রাইল, তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধু যেন নিচে না পড়ে, তাড়াতাড়ি গিয়া তোমার নূরের পাকাটা আমার বন্ধুর পায়ের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা তিনি নূরের পাখা বিছায়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ওনাকে যে নিচে ফালছে, উনি আর নিচে পড়ে নাই, উনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরের পাখায় বসে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আপনারা আলোচনা শুনছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তো কাপড় খুলে ফেলছে, তার কোনো রকম শুধু নিচের কাপড়টা আছে, কোনো রকম শরীরে কাপড় নাই। আর যারা আল্লাহর পয়গম্বর তারা নিজের শরীরও কাউকে দেখাইতেন না। এই জন্য হাদিসের মধ্যেও এটা আসছে, নারীদের বিষয় তো আলাদা। পুরুষের সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, তবে টাকনুর নিচে না, টাকনুর উপরে। টাকনু তো সবাই বুঝছেন। হ্যাঁ, টাকনুর নিচে যদি কেউ পড়ে, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। টাকনুর নিচে কাপড় পরা যাবে না। তো পুরুষের সতর এটা হচ্ছে ফরজ, ঢাকা। কিন্তু আমরা অনেক পুরুষরা এরকম আছি যে আসলে
গেঞ্জি পরি না, উধাম একদম, খালি গায়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করি, আমি বলছি না এটা নাজায়েজ কিংবা হারাম, কিন্তু এটা না করা ভালো। এটা না করা কি ভালো? আপনি একটা গেঞ্জি রাখবেন শরীরে, অথবা একটা গামছা রাখবেন, কাপড় রাখবেন, এটা সবচাইতে উত্তম। কারণ এই যে আমাদের বাম স্তনের নিচে যে একটা কলব আছে, অনেক সময় শয়তানের বদনজর লাগে। এটা যদি উদাম থাকে, শয়তানের কি লাগে? বদনজর। আর স্বাভাবিকভাবে পুরুষের শরীরটাও কিন্তু মহিলাদের কাছে সতর। যে সমস্ত মহিলাদের সামনে যাওয়া জায়েজ আছে, তাদের সামনেও খালি গায়ে যাওয়া ঠিক না। খালি গায়ে যাওয়া ঠিক না। 14 জন নারীর সামনে 14 জন পুরুষ যাইতে পারবে, একই মাসআলা। এই জন্য যাওয়ারও একটা সীমাবদ্ধতা আছে। এই জন্য সবসময় খেয়াল করবেন, যেহেতু আলোচনায় আসছে এটা তাফসিরে, খালি গায়ে থাকার চেষ্টা করবেন না। হয়তোবা আপনি একা একা যখন রাত্রে ঘুমাইবেন রুমে, এটা আলাদা বিষয়, পার্সোনালি বিষয়টা আলাদা। কিন্তু জনসম্মুখে কিংবা মানুষের সামনে, বন্ধু বান্ধবী হোক, ঘরের মানুষই হোক, বিবির বিষয় আলাদা, তাদের সামনে কালি গায়ে না থাকা এটা সবচাইতে উত্তম, আপনার জন্য নিরাপদ। এটা নবীদের গুণ ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার শরীর তো খালি, তো শুনছিলেন আপনার আল্লাহ জিব্রাইলে আদেশ করছেন, জিব্রাইল তুমি আমার বন্ধুর একটা কাপড় পরিধান করায়া দাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এখানে তো আমি কাপড় নিয়ে আসি নাই, কাপড় আমি কিভাবে পরাবো? আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধুর গায়ে দেখে একটা তাবিজ আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুর শরীরে একটা তাবিজ আছে, যেই তাবিজটা আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলাম, তোমাকে দিয়েই পাঠাইছিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়েছে। ওগো জিব্রাইল, এই তাবিজটার ভিতরে দেখো একটা জামা রাখা আছে। সুবহানাল্লাহ। এই জামাটা হইল জান্নাতি জামা। ওই জামাটা ইচ্ছা করলে বড়ও করা যায়, ইচ্ছা করলে ছোটও করা যায়। ও জিব্রাইল, আমার বন্ধুরে তুমি এই জামাটা পরাইয়া দাও। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা পরাইলেন। আল্লাহ আবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, জিব্রাইল আমার বন্ধুরে সান্ত্বনার বাণী শোনাও। সুবহানাল্লাহ কইতেন না, সান্ত্বনার বাণী শোনাও। আল্লাহ যে শুধু নবী রাসূলদেরকে সান্ত্বনার বাণী শুনাইছেন বিষয়টা তা না, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত, যারা মুসলমান, যাদের ঈমান তাজা আছে, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা কাজ করবে, আল্লাহ তাদেরকেও সান্ত্বনার বাণী শুনাইছেন কোরআনে। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। সান্ত্বনার বাণী শুনাইছেন। মুমিন যারা, ভয় নেই, তাদের কোনো ভয় নেই, চিন্তা নাই, যারা মুমিন। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য বলেন, কি সান্ত্বনা? কয়, জিব্রাইল আমার বন্ধুরে তুমি শোনায়া দাও। আমার বন্ধুরে তার 10 ভাইয়েরা মিলে যেরকম ভাবে আজকে অপমান কইরা কুয়ার মধ্যে ফালাইয়া দিয়েছে, আমার বন্ধুরে একদিন আমি বাদশাহী চেয়ারের মধ্যে বসাইব, আর তাদেরকে আমার বন্ধুর সামনে নিয়া ভিক্ষুকের বেশে দাঁড় করাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া কই, বাবা ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন। এশারের নামাজের পরে ঈশা, এশারের নামাজের পরে সন্তানরা গিয়া কই, বাবা ইউসুফ রে যে নিয়ে গেছিলাম, ইউসুফ রে তো আমরা আনতে পারি নাই, কেন রে, কি হয়েছে?
কয় ওগো আব্বা জান, ইউসুফ রে তো বাগে কে ফেলছে, ইউসুফ রে বাগে কে ফেলছে। তোদের মতো 10টা ভাই থাকতে ইউসুফ রে কিভাবে বাগে খাইলো? তার 10 ভাই ডাক দিয়া কয় ও আব্বা জান, আমরা ইউসুফ রে আমাদের মালামালের কাছে রাইখা আমরা দৌড় প্রতিযোগিতা দিতে গেছিলাম। কি প্রতিযোগিতা? দৌড় খেলা। তাহলে বোঝা গেল দৌড় খেলা এটা জায়েজ খেলা। পয়গম্বরের সন্তানরা দৌড় প্রতিযোগিতা দিয়েছে। তবে হ্যাঁ, খেলাধুলা যেগুলা শরীরের জন্য উপকার, উলামায়ে কেরাম বলেছেন এগুলা জায়েজ, কিন্তু খেলাধুলার মধ্যে জোয়া খেলা যাবে না। খেলাধুলার মধ্যে জোয়া হয় কি হয় না? যখন ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, দেখবেন পোলাপান বৈশাখ হয়, এখন এক বলে যদি ছক্কা দিতে পারে 10,000। কথা ঠিক কিনা বলেন? এগুলা সম্পূর্ণ হারাম, না জায়েজ, এগুলা জায়েজ নাই। খেলাধুলার মধ্যে ধরা খেলা জায়েজ নাই। পয়গম্বরের সন্তানরা ডাক দিয়ে কয় আব্বা জান, আমরা ইউসুফ রে মালামালের কাছে বসাইয়া আমরা খেলাধুলা করতে গেছিলাম। আল্লাহ কোরআনে এটাই বলছেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু আয-যি'ব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আল্লাহু আকবার। তার সন্তানরা বলে ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা, ওগো আব্বা জান, আমরা ইউসুফের রাইখা যখন চইলা গেলাম তখন ফাআকালাহু আয-যি'ব, ইউসুফ রাইসা বাগে খেয়ে ফেলছে। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আবার শেষে আবার তাগিদ লাগায়া দেখেন কি কয়, বাপরে বিশ্বাস করার জন্য, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আব্বা জান, জানি আমাদের কথা আপনি বিশ্বাস করবেন না, আমাদেরকে সত্যবাদী হিসেবে কি আপনার বিশ্বাস হয় না? সাদিকিন, আমরা যে সত্যবাদী এটা কি আপনার মনে হয় না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা এই কথাটা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইছে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরটা তো আগে থেকে একটা ভয় ছিল। কথা ঠিক কিনা বলেন? যারা শুরু থেকে আলোচনা শুনতেছেন তারা হয়তোবা মনে রাখছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বিদায় দেয় তখনই কিন্তু বলছিল, আমি স্বপ্নে দেখেছিলাম 10টা ভাগ ইউসুফ রে বের দিছে আর আমি পাহাড়ের উপরে, কিন্তু ইউসুফরে আমি বাঁচাইতে পারতেছিলাম না। হঠাৎ করে একটা বাঘ সরে গিয়েছে, ইউসুফ দৌড় দিয়া কোন রকম জানটা বাঁচাইছে। এরে আমার সন্তান, ইউসুফরে বাঘে খেলাইছে, তোদের কথা আমার বিশ্বাস হয় না, তোদের কথা আমার বিশ্বাস হয় না। তিনি কান্না শুরু করছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কই, হাইরে মা হারা সন্তান, কোনোদিন আমার কুল থেকে আমার সন্তানটারে কোনো জায়গায় দেই নাই, এমনি তো সে মার আদর পায় নাই, এমনি তো সে কত কষ্ট করতেছে, আমি বাবা হইয়া তারে মায়ের আদর দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আজকে তোদের সাথে বাহিরে দিলাম, আমার সন্তানটার এই অবস্থা তোরা করলি, তোদের কথা আমার বিশ্বাস হয় না। 10 ভাই এমন শক্তিশালী ছিল, কয় আব্বা জান, আমাদের কথা যেহেতু বিশ্বাস করবে না, চল একটা বাঘরে নিয়ে ধইরা আসি আর আব্বার সামনে নিয়ে চইলা আসি, আব্বারে যখন দেখাবো এই বাঘে ইউসুফ রে খাইছে, তাহলে আব্বা মনে হয় বিশ্বাস করতে পারে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইরা আবার জামাও আনছে ইউসুফের। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জামাটা, এটাও আবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখাইতেছে। ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন, নাটকের কান্না, নাটক সিনেমার মধ্যে যে কান্না করে চোখের মধ্যে একটা মেডিসিন দেয়, চোখ দিয়ে পানি পড়ে, ভাইয়েরা এরকম কান্না কইরা কয় আব্বা জান, এই যে দেখেন ইউসুফের জামা, ইউসুফ রে বাগে খেয়ে ফেলছে। তারা একটা ছাগল রে ধইরা জবাই কইরা ওই ছাগলের রক্তটা জামাই লাগাইয়া বলেন, দেখেন ইউসুফ রে যে খাইছে, এমন ভাবে বাগে খাইছে ইউসুফের একটা হাড্ডিও পর্যন্ত আমরা খুঁজে পাই না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, এরে সন্তান, কেমন শিক্ষিত বাঘ আমার ইউসুফ রে খাইলো,
ইউসুফের একটা হাড্ডিও তোমরা খুঁজে পাও না, কিন্তু জামাটা অক্ষত অবস্থায় আছে, একটু ছিঁড়ে নাই। সুবহানাল্লাহ। কোন জামার মধ্যে শুধু রক্ত। কেমন শিক্ষিত বাঘ সুন্দর কইরা জামাটা খুলছে, এরপরে আমার ইউসুফ রে খাইছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা কয়, এক ভাই আরেক ভাইরে কানে কানে কয়, কি ভুলটা করলাম আমরা, কি ভুলটা করলাম আমরা। এই জন্য আল্লাহ এটা বলছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ মার্ডার করবে, অন্যায় করবে, একটু না একটু প্রুফ থাকবে যেটার কারণে ওই আসামিকে ধরতে পারা যায়। কথা ঠিক কিনা বলেন? এটা আল্লাহই ভুলায় দেয়, আল্লাহই ভুলায় দেয়। গোয়েন্দা যারা আছে দেখবেন তদন্ত করে বাহির করে ফেলে, মার্ডার কে করছে, 12 বছর আগে মার্ডার করছে, 12 বছর পরে আসামি ধরছে, দাড়ি টুড়ি রাইখা একদম দরবে সেজে গেছে, 12 বছর পরে আসামি ধরা গেছে। এমন খবর আপনারা পাইছেন কি পান নাই? 12 বছর পরে আসামি ধরছে। কি ব্যাপার? কই 12 বছর আগে এক লোকরে মার্ডার করিয়েছে, এখন সদ্য বেশি হয়ে গেছে, তার চেহারা পাল্টায়, আগে দাড়ি ছিল না, এখন দাড়ি মুছ সবকিছু লম্বা করছে, চুলও লম্বা করছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটা কুফ রাখবেন, এটা প্রমাণ রাইখা দিবেন, যারা অন্যায় করবে, অবিচার করবে, মানুষ হত্যা করবে, একটা না একটা ভুল তাদের হবেই হবে। একজন ভাই আরেকজন ভাইরে কয়, ভাইরে কি ভুলটা করলাম আমরা যদি জামাটা কোনো রকম সিরাফারা করে আনতাম, তাইলে তো আব্বার মনের ভিতরে এইটা অবিশ্বাসটা গেল না, হইলে আব্বা আমাদেরকে অবিশ্বাস করলো না, এমনি তো আব্বা আমাদেরকে বিশ্বাস করে না। আচ্ছা যাক, আব্বা যা মন চাই তা বলুক, কারণ আব্বা তো এখন দুর্বল হয়ে গেছে, আমরা যেমনে বলি আব্বা আমাদের এমনি কথা শুনবে। কারণ মুরব্বীরা যখন একদম দুর্বল হয়ে যায়, ঘরের যারা মুরব্বী থাকে, তখন যারা বেয়াদব সন্তান, আসলে যাদের ভিতরে আদব আখলাক নাই, দেখবেন ওই সন্তানগুলো ওই মুরব্বী মা বাবার সাথে বেয়াদবি করে আছে না নাই? আর যারা আদবওয়ালা সন্তান, আসলেই তাদের ভিতরে আদব আছে, সম্মান আছে, তাওজিম আছে, তারা কোনোদিন মুরব্বী, শুধু বাপ মা কেন, অন্য কোনো মুরব্বীর সাথে কোনোদিন বেয়াদবি করবে না। কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নবীজির সুন্নত, নবীজির তরিকা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনোভাবেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামরে বিশ্বাস করাইতে পারতেছে না, 10 ভাই কয়, আচ্ছা চল আমরা 10 ভাইয়ে মিললা জঙ্গলাতে একটা বাঘ দইরা নিয়ে আসি। সুবহানাল্লাহ কইতেন না? আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যে কেমন জ্ঞানী ছিলেন, এই জ্ঞানীর ঘটনা মনে হয় একদিন কোনো একটা আলোচনা ক্রমে আপনাদেরকে বলছিলাম। যেহেতু বলছিলাম, তো সেহেতু এখন ওই ঘটনা বলতে গেলে আবার লম্বা হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কিন্তু খুব জ্ঞানী ছিলেন, তারা যে এই ভুল করবেন এটা কোনোদিন আসলে কল্পনায়ও তাদের ছিল না, কিন্তু তারা ভুল কইরা ফেলছেন। আসলে আল্লাহ তাআলা তাদেরকে ধরা খাওয়াইবেন, এই জন্য এই ভুলটা করাইছেন। সুবহানাল্লাহ। মিলা গেছে জংলায়, জংলায় গিয়া বাঘ খুঁজতেছে, বাঘ, আর আমরা বাঘ দেখলে ফলাই, আর ওই 10 ভাই বাঘ খুঁজে যে বাঘরে দইরা বাপের সামনে নিয়ে যাবে, কেমন শক্তিশালী ছিল চিন্তা করেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 সন্তান জংলায় গিয়া বাঘ খুঁজতেছে, কোথায় বাঘ পাওয়া যায়, ঘুরতেছে জংলায়, কোথাও ওই রকম বাঘ পাওয়া যায় না। হঠাৎ করে জংলার ভিতরে দেখে একটা নীরব স্থানে ঠান্ডা মিজাজের একটা বাঘ ঘুমায় রয়েছে। বাঘটা কেমন জানি তার শরীরটা দুর্বল, এমন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন, ওই বাঘটা এমন দুর্বল, 10 ভাই মিলে গিয়া বাঘের হাতে পায়ে ধইরা বাঘের টাইনা হিসরা জংলা থেকে বাহির করছে। বাহির কইরা ওই বাঘের মুখের মধ্যে রক্ত লাগাইছে। কি লাগাইছে? রক্ত লাগাইয়া তার বাপের সামনে নেওয়া শুরু করছে। কয়, আব্বার সামনে নিয়ে যাই, যখন দেখাবো আব্বা যান এই বাঘটা ইউসুফ রে খাইছে, তাহলে মনে হয় আব্বার ভিতরে বিশ্বাস আসবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই বাঘটাকে যখন 10 ভাই নিয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর পয়গম্বর, আগে থেকেই বুঝছে যে এখন তো আমারে বিশ্বাস করানোর জন্য তাদের অনেক ফন্দি তারা আটবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে 10 ভাই বাঘ নিয়ে আইছে। কিরে বাবারা, এটা কি নিয়ে আসছো? বলে, বাব্বা জান, এই যে দেখতেছেন বাঘ, এই যে দেখেন বাঘের মুখের মধ্যে রক্ত, আমাদের ভাই ইউসুফরে যখন আমরা মালের কাছে রেখে গিয়েছিলাম,
তখন আমার ভাইরে এই বাঘটাই খাইছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তো পয়গম্বর, তিনি তার পয়গম্বরী চোখ দিয়ে যখন বাঘের দিকে তাকাইছে, বাঘ কেমন জানি মাথা নড়ায়া আর জিহ্বাটা বাহির করে বুঝাইতেছে, ওগো আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমি আপনার ইউসুফরে খাই নাই। তাফসীরের মধ্যে আসছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাঘের দিকে নজর করলেন, বাঘ তখন জিহ্বা নাড়ায়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি সব কিছু পারো, তোমার থেকে ক্ষমতাসীন আর কেউ নাই। ওগো আল্লাহ, আজকে তোমার পয়গম্বরের সামনে আমারে আসামির বেশে নিয়ে আসা হলো। তোমার পয়গম্বর যদি আমারে আসামি হিসেবে জানে, ওগো আল্লাহ, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আল্লাহ গো, তুমি আমার জবানটা একটু খুলিয়া দাও, আমি যেন তোমার বন্ধুরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম রে যেন আমার জবান দিয়ে আমি বুঝাইতে পারি, ও পয়গম্বর ইয়াকুব, আমি আপনার ইউসুফ রে খাই নাই। আল্লাহু আকবার, আমি আপনার ইউসুফ রে খাই নাই। আল্লাহর কাছে বাঘ যখন আপনার জানায়, আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবানটা খুলিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, বাঘের জবানটা খুলিয়া দিয়েছে। বাঘ যখন জবান পাইছে, এবার ডাক দিয়া কয়, ও পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার সন্তানরা আমারে জঙ্গলা থেকে জোর করে ধরে নিয়ে আসছে। ওগো পয়গম্বর, আমি তো আপনার ইউসুফরে কোনোদিন জীবনে দেখিও নাই, খামু তো দূরের কথা। ওগো পয়গম্বর, আপনার সামনে আসতে পেরে আমার জীবন ধন্য, কারণ আপনি একজন আল্লাহর পয়গম্বর, এই জন্য মনে ভরে আনন্দ। কিন্তু পয়গম্বর, আমার উপরে যে তোহমত দেওয়া হয়েছে, আমার উপরে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি আপনার ইউসুফরে খাই নাই, আমি আপনার ইউসুফরে খাই নাই। ওই 10 ভাই এই কথাগুলো শুনতেছে কি শুনতেছে না? জবান তো খুইলা গেছে, এখন তো মানুষের মতোই কথা বলতেছে। 10 ভাই এক ভাইরে আরেক ভাই কয়, হারে বাঘরে আইনা দেখা যায় আরো বড় বিপদে পড়ল। সুবহানাল্লাহ কইতেন না? ব্যবস্থা করার মালিক কে? আরো জোরে বলেন কে? ভালো করে শুনে রাখতে হবে, এই পৃথিবীর মধ্যে যারা নাস্তিক বেঈমান মুরতাদ আছে, তারা যদি মনে করে যে মুসলমান ইমানদাররা দুর্বল, তাদের আসলে এত টাকা পয়সা নাই, এত শক্তিও নাই, আমাদের সব কিছুই আছে, আমরা যেমনে পারি এমনি মুসলমানদেরকে কষ্ট দিব, এটা যদি মনে করে ভুল হবে। হ্যাঁ, সাময়িকের জন্য কষ্ট দিতে পারে, কিন্তু বিজয় মুসলমানেরই হবে। নাস্তিক বেঈমানের বাচ্চারা একদিন পরাজিত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? সমস্ত পৃথিবী মুসলমানের রাজত্বে আসবে, সমস্ত পৃথিবী মুসলমানদের হাতে আসবে, মুসলমানের বিজয় আল্লাহ করে দিবেন, এটাই আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। যখন দেশ স্বাধীন হয় নাই, আলহামদুলিল্লাহ 70 থেকে 80টা প্রোগ্রাম শীতকালে সারা বাংলাদেশই তো আল্লাহ করায়। গতকালকেও প্রোগ্রাম ছিল, এর আগেও কয়েকটা প্রোগ্রাম করছি, বিভিন্ন জায়গা থেকে দাওয়াত আসতেছে। সারা বাংলাদেশে শুধু স্বাধীন হয়েছে বিষয়টা এমন না, এখন বলি আগেও বলছি, প্রত্যেকটা মাহফিলে জুলুম যারা করে, ক্ষমতার অপব্যবহার যারা করে, তাদের বিরুদ্ধে আমি ইনশাল্লাহ কথা বলেছি। ভয় পেয়ে কথা বলি নাই, কারণ জানি একদিন মরণ হবে। তবে মরণটা যদি আমার শহীদি মর্যাদা হয়, শহীদি মরণ হয়, এটাই হচ্ছে সবচাইতে উত্তম মরণ। কথা ঠিক কিনা বলে? মৃত্যুকে ভয় করে হক কথা বলা যাবে না, বিষয়টা এমন না। হ্যাঁ, হক কথা বলতেই হবে, আর না হয় আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। কথা ঠিক কিনা বলে? হিসাব দিতে হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বাঘরে ডাক দিয়া কয়, তাহলে তোমারে যে ধইরা নিয়ে আসছে, তুমি কিছু করলা না? বাঘ ডাক দিয়া কয়, তো আরেক কাহিনী। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি যেমন আপনার সন্তান হারায়া চোখের পানি পালায়া কান্দেন, ওগো ইয়াকুব, আজকে 3 দিন ধরে আমারও 2টা সন্তান আমি হারায়া ফেলেছি। সুবহানাল্লাহ কইতেন না? আমার 2টা সন্তান
আমি হারায় আজকে জংলায় জংলায় ঘুরি, এক জংলা থেকে আরেক জংলায় যাই, আরেক জংলাই থেকে আরেক জংলায় যাই। ওগো ইয়াকুব, এভাবে ঘুরতে ঘুরতে আমার শরীর এতটাই নিস্তেজ হয়ে গেছে, এতটাই দুর্বল হয়ে গেছে, আমি যে হুঙ্কার দিব কিংবা শক্তি দেখাবো এই শক্তিটা পর্যন্ত আমার ভিতরে নাই। ওগো পয়গম্বর ইয়াকুব, আমার যেহেতু সন্তান হারাইছে, আমি বুঝি সন্তান হারানোর ব্যথা কেমন কষ্টের। ওগো ইয়াকুব, এই যে দেখেন 2 দিন ধরে আমি দুধ খাওয়াইতে পারি না সন্তানদেরকে, কি পরিমাণ যে আমার জ্বালাতনার কষ্ট হইতেছে আমি বুঝতেছি। আমি বুঝি সন্তান হারানোর ব্যথা কেমন কষ্ট, এই জন্য আমি দুর্বল ছিলাম, কোনো কিছু করার ক্ষমতা আমার ছিল না। আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার কয় সন্তানরা, এবার তোমরা কি বলবা? কয় আব্বা জান, এই বাঘ আসলে সত্য কথা কইতাছে না মিথ্যা কথা কইতাছে? নাউজুবিল্লাহ। কই বাঘের কথা শুনে লাভ নাই, বাঘরে নিয়ে ছেড়ে দিচ্ছে। ওইদিকে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামরা কুয়াই ফালাই আইছে, কুয়ার মধ্যে ওই যে বলছিলাম 10 ভাইয়ের মধ্যে এক ভাই, তাফসীরের কিতাবের মধ্যে আসছে বড় ভাই, তাফসীরের কিতাবের মধ্যে আসছে কি বড় ভাই, আর কোরআনের মধ্যে উল্লেখ আছে যে 10 ভাইয়ের মধ্যে এক ভাই। তিনি কি করছেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে গিয়া গোপনে গোপনে দেখা আসে। সুবহানাল্লাহ কইতেন যে দেখি আমার ইউসুফ কুয়ার মধ্যে কি করে। 2 দিন হইছে, 2 দিন কুয়ার মধ্যে গিয়া বড় ভাইটা রুটি দিয়ে আসছে। কি দিয়ে আসছে? রুটি। নিচে রশি দিয়া নিচে রুটি দেয়, ইউসুফ রুটি রাখে, আবার রশি টান দিয়ে নিয়ে আসে। এখন 3 দিনের মাথায় যখন কুয়ার কাছে গেছে, গিয়া দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তো নাই। এখন তো ওই ভাইটা দইরা তার 9 ভাইয়ের কাছে আইছে। কই খবর শুনছস? বলে কি হইছে? কই ইউসুফ তো কুয়ার মধ্যে নাই। সব ভাইয়ার আতঙ্ক। কহাই রে, জামা লইয়া গেছিলাম, এই জামা নিয়ে খাইছি ধরা। বাঘ ধইরা নিছিলাম, বাঘ নিয়ে খাইছি ধরা। এখন যদি ইউসুফ খালি আব্বার সামনে চলে যায়, আর আমরা ইউসুফের সাথে যা যা করছি এই ঘটনা যদি আব্বার কাছে বর্ণনা করে, তাহলে আর উপায় নাই। এখন তো কোন রকম জোর খাটায় হইলেও আব্বার সাথে পারা যাইব। যখন ইউসুফ নিজে গিয়ে আব্বার সামনে সাক্ষী দিব যে আমরা ইউসুফের সাথে এই আচরণগুলা করছি, তখন আব্বার কাছে আমরা মুখ দেখামু কেমনে? তাড়াতাড়ি দেখ ইউসুফ কই আছে। 10 ভাই মিল্লা তাড়াহুড়া কইরা তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে এরকম খোঁজা শুরু করলো। খুঁজতে 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 কোথাও পাইতেছে না। পাশে দেখে একদল ব্যবসা কইরা সিরিয়া থেকে মিশরের পথে রওনা দিছে। তো ব্যবসা আগে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না, হাইটা দল বাইন্দা ব্যবসার মধ্যে যাইতো। সিরিয়ায় তখন মাল কিনতে গেছে, কিছু মাল নিয়ে ব্যবসা করছে, ওই মাল বিক্রি করে কিছু মাল কিনে আবার মিশরের দিকে রওনা দিছে। এই যে আপনাদেরকে বলছিলাম যে কেনান গোত্রের মানুষেরা আল্লাহর নবীর কাছে যে আইসা বলছে কেনান গোত্রের মানুষেরা কিভাবে মিশর গেল, এর কাহিনী কি, তখনই তো নবীজি এই কাহিনী শুরু করলো। আল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করলো, তখন আল্লাহ বর্ণনা করলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ওগো পয়গম্বর, এই ঘটনাটা আমি কোরআনের মধ্যে আরবি ভাষায় বর্ণনা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন শুনেন ভালোভাবে, আগে থেকে যারা আলোচনা শুনছেন পিছার আলোচনা শুনবেন এবং বুঝবেন। এখন বুঝেন, এখন ইউসুফরে খুঁজে পাইতেছে না। কি হইল? আল্লাহ কোরআনে বলেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ালিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসররুহু বিদুআ আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে খুঁজতেছি, হঠাৎ করে দেখে একদল ব্যবসায়ী এখানে তাবু গাড়ছে। তাদের কাছে গিয়া 10 ভাই, যে 10 ভাইয়েরা বাঘ দইরা আনতে পারে, এই 10 ভাই যদি 10 ভাই একসাথে গিয়া কোনো মানুষের ধমক দেয়, তাহলে ভয় পাইব কি পাইতো না? 10 ভাই কেমন ভাই? সবাই উঁচা লম্বা মোটা তাজা শক্তিশালী। ওই ব্যবসায়ী প্রতীকরা যখন 10 ভাইরে দেখলো, আগে থেকেই তাদের অবস্থা এমন ছিল। মালিক ইবনে জার তাদের প্রতিনিধি ছিল, এই রাস্তাঘাট তিনি চিনে।
তার সাথে আরো কয়েকজন লোক ব্যবসায়ী আছে। মালিক ইবনে জার সিরিয়া থেকে যখন আসে তখন তাদের সাথীদেরকে বলে, শোনো, আমরা মেইন রোড দিয়ে না গিয়া ভিতর দিয়ে একটা রাস্তা আছে, যেই রাস্তা দিয়ে যদি আমরা হাঁটি তাহলে তাড়াতাড়ি আমরা মিশরে পৌঁছতে পারবো। তবে শোনো, এই রাস্তার মধ্যে একটু চোর ডাকাতের ভয় আছে। ভিতরে রাস্তার মধ্যে একটু চোর ডাকাতের কি আছে? ভয় আছে। তবে শোনো, আমি রাস্তাঘাট ভালোভাবে চিনি। ওই সর্দার বলতেছে, আমি রাস্তাঘাট ভালোভাবে চিনি, পেরেশানির কিচ্ছু নাই, আমি ভালোভাবে চিনি। এখন ওই যে মালিক ইবনে জার আগে থেকেই যারা ব্যবসায়ী তাদের সাথী ছিল, তাদেরকে এই কথা বলছে। এখন 10 ভাই মোটা তাজা যখন তাদের সামনে আইছে, এই যে আগের কথায় আর এখন বাস্তবে একটা ভয় ঢুকছে কি ঢুকছে না? তারা আইসা 10 ভাই একসাথে ধমকানি শুরু করছে, এই আমাদের একটা গোলাম হারানো গেছে, এই গোলামটা আশপাশেই ছিল, তোমরা আমাদের গোলাম রে কোথায় লুকাইছো, তাড়াতাড়ি বার করে দাও। এখন তারা তো ভয় পেয়ে গেছে, তাদের কাছে কিভাবে গোলাম আসলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাইয়েরা কি বলতেছে? গোলাম। সকলেই বলেন নাউজুবিল্লাহ। এখন মালিক ইবনে জার তিনি যখন কুয়ার কাছে তাবু কাটছে, এখন তারা তো রান্না বাড়া করে খাইতে হবে। তিনি বলতেছে যে, শোনো, এখানে আমার জানা মতে আগের কালের একটা কুয়া আছে, এই কুয়া থেকে আমরা পানি উঠায়া কিছু খাবারের পানির ব্যবস্থা করি। আপনারা যারা মুরব্বী আছেন, এখন তো সচরাচর সবকিছু ডিজিটাল, আগে কিন্তু কলও ছিল না, চাপ কলও পাড়া দিয়া পানি উঠাইতে হইতো। চাপ কলও যে সময় ছিল না, ওই সময় মানুষ কুয়া থেকে পানি উঠাইতো। কথা ঠিক কিনা বলেন? কুয়াটার বর্ণনা তাফসিরের কিতাবের মধ্যে আসছে, বলছিলাম আপনাদেরকে 70 হাত। কয় হাত? 70 হাতের মধ্যে 20 হাত হচ্ছে পানি, 20 হাত হচ্ছে কি পানি, 50 হাত হচ্ছে ফাঁকা। এখন মালিক ইবনে জার কুয়ার কাছে যখন গেছে, গিয়া বালতি যখন নিচে দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়, জিব্রাইল, আমার বন্ধুরে এই বালতির মধ্যে উঠাইয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বালতির মধ্যে উঠাইয়া দাও। মালিক ইবনে জার তিনি যখন বালতি ফাড়ছে, পানি উঠাইলে এক ওজন, আর মানুষ যদি উঠায় তাহলে তো আরো বেশি ওজন থাকে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 13 বছর, আর তখনকার 13 বছরের বয়সের যুবক আমাদের মতো না, আরো বড় সড়ো হয়। এখন তো আমরা এখন জামানার মানুষ তো এত লম্বা চড়া কিংবা মোটা তাজা না। আগের মানুষরা বাচ্চা খালেই এরকম বড় মানুষের মতো মোটা তাজা থাকতো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা শিশু মারা গেছে। নাতিন মারা যায় না মানুষের? এখন গিয়ে দেহে দাদি কান্না করতেছে। একজন জিজ্ঞাসা, কিও তুমি কান্না করো কে রে? কয়, আমার নাতিটা মারা গেছে। কয়, বয়স কত? কয়, আমার নাতির বয়স হলো 500 বছর। কত বছর? 500 বছর। তাহলে চিন্তা করেন, নাতির বয়স যদি 500 বছর হয়, তাহলে বেড়াটা কেমন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জিব্রাইল আলাইহিস সালাম বালতির মধ্যে উঠাইয়া দিলেন। তো মালিক ইবনে জার তিনি টানতেছে, টানতে টানতে একটু যখন উপরে বালতি উঠে আসছে, তখন মালিক ইবনে জার তাকায়া দেখে যে অন্ধকার কুয়াটা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার নূরে আলোকিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোকিত হয়ে গেছে। আলোকিত যখন হয়ে গেছে, তখন তিনি একটা চিল্লানি দিয়েছেন। আল্লাহ এটাই বলছেন, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। আল্লাহু আকবার। তিনি একটা চিল্লান দিয়া ডাক দিয়া কয়, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, সাথীরা যারা আসো তাড়াতাড়ি আসো, আমরা তো একটা সুন্দর গোলাম পেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। কয় সুন্দর একটা গোলাম আমরা পেয়েছি। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উপরে আনছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক সুন্দর ছিলেন পয়গম্বর। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উপরে উঠায়া মালিক ইবনে জার শুধু তার চেহারাই তাকায়া তাকায়া দেখতেছে। সুবহানাল্লাহ। এমন সুন্দর গোলাম হয়, সাথীরা যারা ছিল তারা সকলে আসছে। আয়েশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নিয়ে লুকায়া ফেলছে। কই, এই গোলাম রে এখানে থইয়া যাওয়া যাবে না, আমরা বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে বিক্রি করব, কিছু টাকা পয়সা পাবো। এখন ওই 10 ভাই যখন আসছে, মনে আছেনি আপনাকে? 10 ভাই আয়েশা এখন ধমক দিছে, আমাদের ইউসুফ রে কোথায় লুকাইছো, তাড়াতাড়ি বের করে দাও। প্রথম বলছে যে না, আমাদের কাছে গোলাম টোলাম নাই।
প্রথমে বলছে আমাদের কাছে গোলাম নাই, পরে যখন ধমক শুরু করছে পরে ডাক দিয়া কয় আচ্ছা আছে আমাদের কাছে একটা গোলাম, আমরা এই কুয়ার মধ্যে পাইছি, দেখাইতেছি, দেখো এই গোলাম যদি তোমাদের হয় তাহলে তোমাদেরকে দিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন মালিক ইবনে জার গোলামরে লুকায় রাখছিল, বার করছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে ভাইয়ারা মারছিল, এই যে একটা ভয় ঢুকছে, এখন তার ভয় এমন ভাবেই ঢুকছে, এখন ভয়ে আর সে কোনো কথাবার্তা কয় না। না মালিক ইবনে জার তাদের সাথীদের সাথে কোনো কথা কয় না, ভাইদেরকে দেখে তো আরো ভয়। ভাইদের সামনে যখন নেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালাম কাঁপতেছে। এখন ভাইয়েরা মালিক ইবনে জাররে ডাক দিয়ে কয়, এই আমাদের এই গোলামটা কথাবার্তা শুনে না, আমাদের এই গোলাম পলায়ন করছে, এখন তোমরা যেহেতু নিছো এই গোলামরে আমরা নিতাম না, আমরারে কিছু টাকা দিয়া এই গোলামরে তোমরা কিনে নিয়ে যাও। মালিক ইবনে জার কয় আমাদেরকে দেখে বুঝতেছেন না আমাদের অবস্থাটা কি? বলে কি অবস্থা? বলে আমরা তো মিশর থেকে মালামাল কিনা আমরা তো সিরিয়া থেকে মালামাল কিনা মিশরে যাচ্ছি। তো এখন মিশরে যে আমরা যাচ্ছি, মালামাল যারা ব্যবসা করেন চালান আনতে গেলে দেখবেন পকেটের টাকা খালি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? তাফসিরের কিতাবের মধ্যে লেখছে মালিক ইবনে জার ডাক দিয়া কয় শোনো, আমাদের কাছে তো টাকা পয়সা নাই, কিভাবে এই গোলামরে পরিপূর্ণ দাম দিয়া কিনে নিব? কয় যা আছে তাই দাও। তাদের কথা হইল যে তারা যদি মাগনা দিয়া দেয়, তাদের ইচ্ছা হইল ইউসুফরে নিয়ে যাক, এখানে থাকলে তাদের সমস্যা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরা এই লোকেরা নিয়ে যাক, কিন্তু কিছু টাকা পয়সা যদি না রাখে তাইলে এটার কদর থাকবে না, দাম থাকবে না। কথা ঠিক কিনা বলেন? কম দামে দিয়ে দিলে, কিছু টাকা দিলে যাক, বুঝবে জানা কিনে আনছি, কোনো জায়গায় ফালায়াত হইয়া যাবে না, কিন্তু এমনি দিয়ে দিলে ফালানোর সম্ভাবনা আছে। এরপরে ওই মালিক ইবনে জার কয়, এই তোমরা যারা আছো তোমাদের কাছে কিছু টাকা পয়সা আছে? একজনের কাছে 4 আনা, একজনের কাছে অল্প, বোঝানোর ক্ষেত্রে বলতেছি 1 টাকা, একজনের কাছে 2 টাকা, এরকম ভাবে সবার কাছ থেকে কিছু নিয়া মোটামুটি 20 টাকা অথবা 20 টাকার নিচে এরকম টাকা হইছে। আরবের একটা নিয়ম ছিল যে 40 টাকার উপরে যদি হইতো তাহলে ওই টাকাটা পাল্লার মধ্যে ওজন দিয়ে মাপতো, তখনকার সময়ের হিসাব ছিল এরকম। আর যদি 20-এর নিচে থাকতো তাইলে মাপামাপি হইতো না, গণাগন্তে কিছু টাকা। আল্লাহ এটাও কোরআনে সুন্দর করে বলছেন। যেহেতু সময় নাই, আবার সামনে থেকে এখান থেকে কিভাবে আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মালিক ইবনে জার কয় টাকা দিয়া তিনি নিয়ে গেলেন, এরপর থেকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা